নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা। 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো, এখানে নিয়েছি ময়দা, গুড়, সব 1 কাপ এগুলো মেশাবো। এতে ময়দাটা মিশিয়ে দিলাম, আর এবারে দিয়ে দেবো চালের গুঁড়োটা। এতে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটুখানি গুড়, লিকুইড গুড় আমি এখানে ব্যবহার করব। এবার আমি এটাকে দুধ দিয়ে আমি কিন্তু এটাকে আমি ব্যাটারটা গুলবো, ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। আর এটা কিন্তু যেহেতু সুজি আছে, এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে এটা কিন্তু থিকনেসটা বাড়তে থাকবে। ঈষৎ উষ্ণ দুধ। ভালো করে আমি কিন্তু এটা, যদি পরে মনে হয় তাহলে এতে কিন্তু একটু জল অ্যাড করা যেতে পারে, তবে ব্যাটারটা বেশি কখনোই পাতলা হবে না। পাতলা হলে কিন্তু পাটিসাপটা উঠতে খুব অসুবিধা হয়। এর জন্য আমি এটাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে এটা একটা গাঢ় ব্যাটার এবং স্মুথ একটা ভাব এসে যায়। একটুখানি বাদে ফিরে আসছি। এখানে একটু দুধ রয়েছে, এর মধ্যে আমি 2খানা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এতেই দিয়ে দেবো নারকেল। আমি নারকেলের পুর দিয়ে পাটিসাপটা তৈরি করব। নারকেল, এতে একটু নতুন গুড় দেব। এটা কিন্তু বেশি টাইট করব না, এটা একটু আমি এখানে শুকনো গুড় ব্যবহার করছি। আর একটু গাঢ় করে নেব। আর এদিকে ব্যাটারটা ঠিক এই রকম হয়ে গেছে। আমি একটু গাঢ় করেই করব, কেননা পাতলা ব্যাটার হলে তাহলে সেটা তৈরি করতে অসুবিধা হয়। ব্যাস, জল শুকনো শুকনো হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। আর একটু শুকনো হবে, তারপর আমি এটাকে নামাবো। এটা হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু এটা শুকনো হয়ে যাবে। অতিরিক্ত শুকনো ড্রাই আবার সেটাও ভালো লাগবে না। ব্যাস, এইবার পরবর্তী স্টেপ, পাটিসাপটা তৈরি করব। দেখতে থাকুন আপনারা। এখানে আমি তেল আর ঘি আমি কিন্তু এটা দিয়ে দেবো। এবার আমি এতে দিয়ে দেবো ব্যাটারটা। আপনারা যেমন আকৃতি করবেন ঠিক সেই রকমভাবে। যদি মনে করেন যে একটু বড় করে করবেন তাহলে বড়, আর ছোট করলে ছোট। এক পিঠ হয়ে গেলে এরকম ছোট ছোট করে করে আমি কিন্তু এগুলো প্রত্যেকটা বানিয়ে নেব। নারকেল আর দুধ দিয়ে এই পুরটা তৈরি করেছি।
এরকমও রাখা যেতে পারে, আবার এটাকে রোলও করা যেতে পারে। এটাকে নামিয়ে নেব। ব্যাস, আরও একটা এরকম করে সেম প্রসেসে বানিয়ে নিয়েছি। এইটা হয়ে গেলে আপনারা ইচ্ছা করলে এইরকমভাবেও বানিয়ে নিতে পারেন, আবার ফের ডাবল ফোল্ডও করে নিতে পারেন। ব্যাস হয়ে গেল। ব্যাস এইভাবে এক পিঠ হয়ে গেলে পুরটা দিয়ে দিলাম, এবার সামনের দিকে টেনে এনে আরেকটা পিঠ উল্টে দেবো। ব্যাস হয়ে গেল। এইভাবে প্রতিটা বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। হয়ে গেল। আর এটাকে তুলে রাখবো। তৈরি হয়ে গেল পাটিসাপটা। প্রথমে একটা দুটো একটু অসুবিধা হবে, তারপর একদম পুরো পারফেক্ট হতে থাকবে। তৈরি হয়ে গেল শীতকালের খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা। আপনারা অবশ্যই এইভাবে বানান আর এনজয় করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। শিউলি ফুল ফুটেছে আজকে, অনেক কটাই লাগছে। চারিদিকে পুরো শিউলি ফুলের গন্ধ ভরে গেছে। আর ওখানে এই যে গোলাপ গাছ ছোটো ছোটো সব এখন কুড়িয়ে আসছে ওখানে। আর এখানে এই যে চন্দ্রমল্লিকা, এর ছোট একটা কুড়ি। তারপরে এইখানে এটা রয়েছে এসথেসিয়া, এই যে সব রকম ফুল। আর রাত্রেবেলা আমার মনে হলো একটু ভিডিও করি তাই। আর রাস্তাটাও এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে। আগে এখানে প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল, যার জন্য খারাপ লাগতো, কিন্তু এখন দেখা যাচ্ছে এখান থেকে ডাস্টবিনটা তুলে দিয়ে রাস্তাটা অনেক পরিষ্কার হয়ে গেছে। ঠান্ডা পড়েছে। আজকে রাত্রের আকাশটা কুয়াশায় পুরো ভর্তি। এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, যেহেতু ল্যাম্পপোস্টের আলোটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওর যে আলোর যে বিচ্ছুরণটা চারিদিকে, অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। আর এই যে রাস্তায় কুকুরগুলো, এদিকে রাস্তা ঠিক হয়েছে, সব এই দিকে বসে রয়েছে।